মানুষ যেসব কারণে টাকা জমায় তার একটি বড় কারণ হলো যখন সে অসুস্থ হয় তখন যেন তার বিপদের সময়ে সেই টাকা কাজে লাগানো যায়। উন্নত দেশগুলোতে এ ধরনের সময়ে বীমার সহায়তা নেয় মানুষ, কারণ মানুষের বিপদের সময় ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি কাজে আসে যে আর্থিক খাত সেটি হলো বীমা খাত। বাংলাদেশেও অসংখ্য বীমা কোম্পানি রয়েছে। অনেকেই বীমা পলিসি খুলেনও, কিন্তু সবাই সময় মতো সেই উপকার পান না, বরং অনেকে শেষ পর্যন্ত ধরাই খেয়েছেন। কিন্তু সব কোম্পানি কি একই রকম? কোথায় বীমা পলিসি খুললে আপনি ঠকবেন না, কি দেখে বা কি বিবেচনা করে আপনাকে বীমা পলিসি খুলতে হবে, এসব জানাবো আজকের স্টার এক্সপিরিয়েন্স উইথ আহসানে। প্রথমে আসি বীমা কি এবং বীমা পলিসি খুলতে আপনাকে কি বিষয়গুলো জানতে হবে। বীমা হলো একটি আইনসম্মত চুক্তি। এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। এর বিপরীতে বীমাকারী নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ হয় না, তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। জীবন বীমা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। আর যদি ব্যক্তির মৃত্যুর আগেই মেয়াদ শেষ হয় তখন বীমা পলিসির মেয়াদ পূর্তিতে মুনাফা সহ সমুদয় টাকা ফেরত পাওয়া যায়। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও বীমা করতে পারেন। দেশে অনেকগুলো জীবন বীমা এবং সাধারণ বীমা কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের বীমা করে থাকে। আপনি কোন ধরনের বীমা করতে চান, আপনি কোন ধরনের ঝুঁকি শেয়ার করতে চান এবং সেজন্য আপনি ঠিক কত টাকা প্রিমিয়াম দিতে প্রস্তুত তা ভালো করে বুঝে তবেই বীমা পলিসি খুলুন। বীমা পলিসি করার সময় অবশ্যই ওই পলিসির যত শর্ত রয়েছে তা ভালোভাবে পড়ে বুঝে তারপরেই পলিসি খুলুন। শুধু এজেন্টের কথা শুনে তার উপর নির্ভর করেই পলিসি খুলবেন না। বীমা নিয়ে আমাদের দেশে এক ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত আছে, তবে কয়েকটি বিষয় যাচাই বাছাই করে সঠিক বীমা কোম্পানি বেছে নেওয়া উচিত। এতে যেমন আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়, তেমনি বিপদের সময় টাকা পেতেও আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। বীমা পলিসি খোলার সময় সবার আগে যে বিষয়টি দেখতে হবে তা হলো বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা। কোম্পানির ওয়েবসাইটে কোম্পানির আর্থিক সক্ষমতার বিভিন্ন সূচক দেওয়া থাকে। এর মধ্যে সবার আগে দেখতে হবে কোম্পানির বীমা দাবি পরিশোধের হার কত, অর্থাৎ যারা বীমার টাকা চাইতে গিয়েছেন তারা কতটা ফেরত পেয়েছেন। যে কোম্পানির বীমা দাবি পরিশোধের হার যত বেশি সেই কোম্পানি তত ভালো। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের বীমা দাবি পরিশোধের হার প্রতি বছরই 95%-রও বেশি থাকে। বীমা করার ক্ষেত্রে সেসব কোম্পানিকেই বেছে নিন। এসব তথ্য আপনি বীমার নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর ওয়েবসাইটেও পাবেন, আপনি কোম্পানির ওয়েবসাইটেও পাবেন। শুধু বীমা দাবি পরিশোধের হার নয়, কতটা দ্রুততার সঙ্গে বীমা দাবি পরিশোধ করা হয় সেটিও জেনে নিন। বীমা পলিসি কেনার আগে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের ব্যাপারেও